পীর সাহেব চরমনায়ের উসিলায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মাথায় টুপে উঠে গেছে, আছে না নাই? আজকের যুবকরা আগেরকার মতো এত পিছিয়ে নাই, তারা অনেক অ্যাক্টিভ। তারা ইউটিউব থেকে এখন আগে মমতাজের গান শুনতো, যাত্রাপালা দেখতো, আর এখন ইয়ংরা এগুলো দেখে না। এখন তারা মিজান রহমান আজহারীর ওয়াজ শুনে, শায়েখ আহমদ সাহেবের ওয়াজ শুনে, চরমনে পীর সাহেবের ওয়াজ শুনে, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনে, বড় বড় আলেমদের ওয়াজ শুনে তারা এখন সঠিক পথে চলার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তারা আগের মতো ওই আদি যুগের লোক নাই, তারা এখন অনেক সচেতন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আগে ওয়াজ মাহফিল আইলে মুরব্বী ছাড়া কোনো যুবক খুঁজে পাওয়া যাইতো না। এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার অধিকাংশ মাহফিলগুলিতে আমি হাত জায়গায় দেখছি, আমার মাহফিলগুলিতে মুরব্বীদের চেয়ে যুবকদের সংখ্যা বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে একটা ভালো লক্ষণ। আগামীতে ইসলামের বিজয় দেরি নাই, অতি নিকটে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকের যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম হওয়া মাত্র সময়ের ব্যাপার। আমি রাজাউল করিম জন্মের পর থেকে 21টা বছর মূর্তির পূজা করছি। কত বছর? 21 বছর মূর্তি পূজা করার পর আমার যে কপালটা দেখতেছেন, আমার চেহারা, অনেক মানুষ বিদেশ থেকে ফোন দেয়, কান দেখো হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে কানতে কানতে জীবন শেষ, কবে যে আপনি একটু দেখুন। মানে ওয়াজ ভিডিও দেখার কান দেয়, ফোন দিয়েও কান্দে, কান্দা থামাই তারি না। কান্ত না দিই ভাই, দোয়া করেন, আপনি বাচ্চা থেকে আমি বাচ্চা থেকে একদিন দেখা হবে। আপনি তো সরাসরি আমার এই কপালটা দেখতেছেন, দেখেন তো সবাই। এই কপালটা দিয়ে কত বছর মূর্তি পূজা করছি? কত বছর? সবাই কয় না কত বছর। এই যে এই একজনে টাইনা লইতেছে ছাত্রলার, নারাই তাকবীর। এমন যুবকই তো দরকার। হুদুদি যুবক দলেকে দোয়া করি কেমনে এমনি। আমার মন বলে, আমার বিশ্বাস, এই এলাকার যুব সমাজগুলো যদি আজকে নামাজের কাতারে দাঁড়ায় যায়, আগামী কালকে এই এলাকার ভিতরে ইসলামের বিপক্ষে কথা বলার মতো শক্তি কেউ দেখাবে না। উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলে কথা বলার, চোখ রাঙ্গানোর শক্তি কেউ পাবে না, ঠিক না বেঠিক? যুবকদেরকে মসজিদ মুখী করতে হবে, মাহফিল মুখী করতে হবে। আমার ভাইরা, আগেরকার দিনের মুরব্বীরা যারা আছেন, বাবারা, আপনারা আমার উপরে রাগ হবেন না, আপনারা কিন্তু আমাদের থেকে অনেক পিছনে। আগেরকার মুরব্বীরা দাড়ি ফাঁকার আগে মসজিদে যাইতে চাইত না, উলামাইয়া বিয়া দেওয়ার আগে মসজিদের দিকে যাইতে চাইতো না, ঠিক না বেঠিক? এখন দেখবেন অনেক ইয়ং ছেলে প্যান্ট পরে, শার্ট পরে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু যখন আজান হয় মসজিদের দিকে যায়, এমন যুবক আছে না নেই? এগুলো উলামায়ে কেরাম, এই ওয়াজ মাহফিলের বরকত, ঠিক না বেঠিক? তাবলীগের বরকত, পীর সাহেব চরমনায়ের উসিলায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের মাথায় টুপে উঠে গেছে, আছে না নাই? আজকের যুবকরা আগেরকার মতো এত পিছিয়ে নাই, তারা অনেক অ্যাক্টিভ। তারা ইউটিউব থেকে এখন আগে মমতাজের গান শুনতো, যাত্রাপালা দেখতো, আর এখন ইয়ংরা এগুলো দেখে না। এখন তারা মিজান রহমান আজহারীর ওয়াজ শুনে, শায়েখ আহমদ সাহেবের ওয়াজ শুনে, চরমনে পীর সাহেবের ওয়াজ শুনে, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনে, বড় বড় আলেমদের ওয়াজ শুনে তারা এখন সঠিক পথে চলার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তারা আগের মতো ওই আদি যুগের লোক নাই, তারা এখন অনেক সচেতন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আগে ওয়াজ মাহফিল আইলে মুরব্বী ছাড়া কোনো যুবক খুঁজে পাওয়া যাইতো না। এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার অধিকাংশ মাহফিলগুলিতে আমি হাত জায়গায় দেখছি, আমার মাহফিলগুলিতে মুরব্বীদের চেয়ে যুবকদের সংখ্যা বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে একটা ভালো লক্ষণ। আগামীতে ইসলামের বিজয় দেরি নাই, অতি নিকটে, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজকের যুব সমাজ যদি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম হওয়া মাত্র সময়ের ব্যাপার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন সবাই? আপনারা কইবেন যে খালি যুবক কথা কয়, যুবক কথা কয়, মুরব্বী কথা কিছু কয় না। আপনার কথা শেষ এমন একটা দোয়া করুন যাতে আপনারা খুশি আছেন। বাবারা, এখন একটু যুবক ভাই, যেহেতু আমি যুবক মানুষ, আমি তো যুবকের পক্ষেই থাকবো, নাকি বিপক্ষে থাকলে খুশি হইবে? এখন যদি আমি যুবকের বিরুদ্ধে ওয়াজ করি, এ যারা আইতাছে এরা একদম বাদাম খাইছে, চা খাইছে, জালমুড়ি খাইছে, চটপুরি খাইছে, ফসকা খাইছে, সব খাওয়ান ফলাইয়া চিয়া কেউ কেউ খাইতে খাইতে আইছে, আবার কারো পকেট চেক করলে বাদাম পাইবে।
কত হয়েছে যে আজকে নও মুসলিম আইসি একটু দেখা যায় ও শুনি আর না শুনি, এত যুবক অনেক মাহফিলে আসে না ভাইরা, তাদের পক্ষে যে একটা কথা বলার দরকার আছে না? এদিকে মুরব্বী বাবারা বেজার হইতেছেন, আপনাকে চেহারা দেখতে মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন। কাকা খুশি আছেন তো? এই যুবকরা তো আমার নারায়ণগঞ্জ থেকে আসে না, আপনাদের গ্রামের সন্তান, ঠিক না বেঠিক? তারা মসজিদ মুখী হোক, তারা মাদ্রাসামুখী হোক, তারা আলেমদের পিছনে থাকুক, তারা নামাজের কাতারে দাঁড়াক, এটাকে আপনারা চান? যদি চান তাহলে আজকে তাদেরকে আপনার ছেলে মনে করে তাদের জন্য দোয়া করতে হবে। রাজি আছেন তো?